গত ক্লাসে আমরা পিসি অ্যাসেম্বলিং দেখাইছিলাম, প্রায় শেষ পর্যায়ে ছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা লাইনটাই দিয়ে দেখাইতে পারি নাই। আজকে টোটাল একটা পিসি কিভাবে আমরা অ্যাসেম্বল করব এবং একটা পিসি সেটআপ করে একবারে আমরা নতুন একটা নতুন পিসি সেটআপ করে চালাই দেখবো। ঠিক আছে, গত ক্লাসে আমরা যে জিনিসগুলো করছিলাম টোটাল পিসিটা কমপ্লিট করছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে চালাই দেখতে পারি নাই। আজকে আমরা সেটা করব। আমি এখানে একটা মাদারবোর্ড নিয়েছি, দেখো এখানে একটা মাদারবোর্ড নিয়েছি। গত ক্লাসগুলোতে তোমরা এই কেবলটা সম্বন্ধে আমি কোনো আইডিয়া দিতে পারি নাই বা ছিল না, দেখাইও নাই। এটা হচ্ছে গিয়ে সাদা কেবল, এটা হচ্ছে গিয়ে সাদা কেবল। এই কেবলটার হচ্ছে এই যে হার্ড ডিস্কটা আছে বা এসএসডিটা, এটার সাথে সংযোগ দিতে হবে। আমরা হার্ড ডিস্ক বা এসএসডি পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ দিছিলাম না। এরপরে দেখো এখানে একটা পোর্ট ফাঁকা থাকে, এই পোর্টটা হচ্ছে গিয়ে তোমার যে হার্ড ডিস্ক বোর্ড থেকে এসএসডি বা হার্ড ডিস্কের সাথে কানেকশন দিতে হবে। কাছে আছে তো, এখানে দেখো। আচ্ছা, এখন আমরা এই টোটাল একটা পিসি তোমাদের যে কোনো একজনের হাত থেকে অ্যাসেম্বল করব। কে আসবা? একজন। আচ্ছা আসো। ওকে, এটা আমরা সাইডে রাখি। আচ্ছা, এই পিসিটা আমরা অ্যাসেম্বল করব। দেখো এটার নাম কি বলো তো? পাওয়ার সাপ্লাই। এটার নাম কি? পাওয়ার সাপ্লাই। এটা ভুলে গেছো এখন? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে একটু খেয়াল করো। আচ্ছা তুমি যাও, আমি করি, তারপর তোমাদের প্র্যাকটিস সেশনে ডাকতেছি প্রত্যেককে। এটা হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে মাদারবোর্ড। দেখো এখন আমাদের এই পাওয়ার সাপ্লাই থেকে প্রথমে মাদারবোর্ডে কানেকশন দিতে হবে। এটা তো তোমরা সবাই পারো, পারো না? ওকে, তো আমরা এটারে কানেকশন দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমরা এটা কানেকশন এখানে দিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে মাদারবোর্ডের আরো একটা পোর্ট আমাদের কানেকশন দিতে হবে, যেটা হচ্ছে পাওয়ার পোর্ট। এই যে হচ্ছে সেই 4 পিনের পাওয়ার পোর্টটা, 24 পিনের পাওয়ার পোর্টটা আমরা মাদারবোর্ডের 24 পিনে দিব, 4 পিনেরটা 4 পিনে দিব। ক্লিয়ার? হ্যাঁ না বলবা, ক্লিয়ার না হলে বলবা, আর ক্লিয়ার হলেও বলবা। আচ্ছা, তো আমাদের এটা কমপ্লিট। এখন আমাদের কাজটা কি? এই দুইটা তো লাগালাম, তুমি একটু দাঁড়াও তো, বলো এখন আমরা কি করব? এখন আমরা কি করব বলো? যে কোনো একজন দাঁড়াই বলো। এসএসডি কার্ডের সংযোগ করব। হ্যাঁ গুড, বসো। তুমি না দাঁড়াই থাকো। আচ্ছা, তো আমরা এখন এসএসডি কার্ডটা সংযোগ দিব এবং এই সাদা কেবলটা আমরা লাগাবো। কালকে বারবার বলছি যে এগুলা যদি কারো সমস্যা থাকে দেখবা, তারপরে না পারার কোনো কোশ্চেন আসে না। তো এখন আমরা সাদা কেবলটাও এটার সাথে ইনক্লুডেড করে নিব। সাদা কেবলটাও ইনক্লুডেড করে নিলাম। আচ্ছা, এখন আমাদের কাজটা কি হবে বলো তো? এটা থেকে এটা লাইন দিতে কি প্রয়োজন? মাদারবোর্ড থেকে মনিটরে লাইন দিতে বিদ্যুৎ না, ভালোভাবে বলো। মাদারবোর্ড থেকে সিতে যে আমাদের ডিসপ্লেটা দেখা যাবে, এটার জন্য কি প্রয়োজন? ভিজিএ কেবল অথবা এইচডিএমআই কেবল। কালকে বলছি না, কতবার বলছি যে ভিজিএ কেবল অথবা এইচডিএমআই কেবল প্রয়োজন। তো আমরা এখন ভিজিএ কেবলটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা ভিজিএ কেবলটা নিয়ে নিব। আচ্ছা, এখানে আমরা একটা ভিজিএ কেবল নিয়ে নিলাম। ভিজিএ কেবলটা কোথায় লাগাবো? পিসি মাদারবোর্ডের যে ভিজিএ পোর্ট আছে সেই পোর্টটাই ভিজিএ কেবলটা ইনক্লুডেড করব। বুঝা গেছে? তো আমরা ভিজিএ পোর্টটা এখানে ইনক্লুডেড করে নিলাম। ওকে, আমাদের সিস্টেম টোটাল রেডি। আমরা কি কি সংযোগ করলাম
একটু আমরা সবাই বলি। প্রথমে প্রসেসর মাদারবোর্ডে প্রতিস্থাপন করলাম বা লাগালাম। দ্বিতীয়ত কুলিং ফ্যান আমরা আমাদের মাদারবোর্ডে সংযোগ করলাম। তারপরে র্যামের সংযোগ করলাম, দেন এসএসডি সংযোগ করলাম, দেন পাওয়ার সাপ্লাই সংযোগ করলাম, দেন ভিজিএ কেবল সংযোগ দিলাম। এখন আমাদের টোটাল সিস্টেম রেডি। টোটাল সিস্টেম রেডি। এখন আমরা শুধুমাত্র পাওয়ার কানেকশন দিয়ে সিস্টেমটা অন করব। তো আমরা এখান থেকে পাওয়ার কানেকশনটা নিয়ে নিলাম। ওকে, আমাদের প্রায় সকল কাজ শেষ। এখন আমাদের এইটা অন করার পালা। আচ্ছা, এইটা অন করতে আমাদের পিসির এখানে যে পাওয়ার পোর্টটা আছে এটার উপরে আস্তে করে এইটা দিয়ে নাড়া দিলে অন হয়ে যাবে। এই পাওয়ার পোর্টের বিষয়টা আমি তোমাদের দেখাই নাই, এর পরবর্তীতে দেখাই যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এইটুকু তোমরা পারবা না সবাই? এই যে যতটুকু করছি সবাই পারবা তো? আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের কানেকশনটা দেই। দেখো, কানেকশনটা দেওয়ার সাথে সাথে আমাদের পিসিটা অন হয়ে গেছে এবং আমাদের দেখো ডিসপ্লেটা চলে আসছে। দেখছো? তাহলে একটা কম্পিউটার রেডি। আমরা একটা কম্পিউটার তৈরি করে ফেললাম। কত দ্রুত! এখন এই যে সিম্পল কাজটুকু, এই যে যতটুকু তোমাদের শেখানো হলো, এই যে কাজটুকু এখন তোমাদের যদি করতে দেই করতে পারবে না। আমরা যেহেতু গত ক্লাসে করছি, এই ক্লাসে প্র্যাকটিস করতেছি, ডিরেক্টলি তোমাদের বানাই দেখাই দিলাম। তাহলে এইটা তোমাদের কল্পনায় ছিল যে তোমরা একটা পিসি অ্যাসেম্বল করবা বা পিসি বানানো শিখবা? তোমাদের কল্পনায় ছিল না। তো এই যে জিনিসটা করতে পারতেছে, এখন তোমাদের কাছে এই ইলেকট্রনিক ডিভাইস গুলা আরো সহজ হয়ে আসতেছে না? যে এগুলো তো সিম্পল, এগুলো তো আমরা পারবো। একটা জিনিস মনে রাখবা, অন্যরা পারলে আমরা কেন পারবো না? বোঝা গেছে? তো এই সিম্পল প্রসেসে দেখো, এখন যদি এটা আমি কিবোর্ড মাউস সংযোগ করি, তাহলে এটা আমাদের টোটাল একটা পূর্ণাঙ্গ পিসি। টোটাল একটা পূর্ণাঙ্গ পিসি। এখন এই পিসিটা এই জিনিসগুলোর সমন্বয়ে তৈরি হয়। শুধুমাত্র এটা সৌন্দর্য বর্ধনের কাজ করে হচ্ছে গিয়ে কেসিং। কেসিং ছাড়াও কিন্তু পিসি চলে। কেসিং ছাড়াও কিন্তু পিসি চলে। যদি আমরা এখানে কিবোর্ড মাউস লাগাই দেই, দেখো এই যে কিবোর্ড মাউস লাগাই দিই, এই এখন এই যে আমরা পিসি দিয়ে পূর্ণাঙ্গ কাজ করতে পারতেছি। এই দুটো সব কাজ আমরা করতে পারতেছি। ঠিক আছে, তো এখন এই পিসি দ্বারা যদি আমরা ওই কেসিং এ সেট করলে টোটাল পিসি হয়ে যাবে। এটাও পিসি, ওটাও পিসি। কেসিংটা হচ্ছে শুধুমাত্র সৌন্দর্যবর্ধক বা আমাদের শর্টকাট না লাগে সেই কারণে ইউজ করা হয়। তাহলে পিসির মেইন কম্পোনেন্ট কয়টা? কে দাঁড়ায় বলতে পারো না? একজন। আচ্ছা, দাঁড়াও, একটু জোরে বলবা কি কি বলো। মাদারবোর্ড, র্যাম, মনিটর, হয় নাই, রং, বসো। নেক্সট, আর কেউ ভালো করে বলো। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, তারপরে হচ্ছে এসএসডি, কুলিং ফ্যান আর হচ্ছে পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, গুড। ওর জন্য একটা তালি। আচ্ছা, আমাদের বসো, আমাদের পিসির যে মেইন কম্পোনেন্ট গুলা, এগুলো সম্বন্ধে আমরা জানলাম। এই মেইন কম্পোনেন্ট গুলার জয়েন্ট দিয়ে একটা পিসি রেডি করতে পারি। মেইন কম্পোনেন্ট গুলো জয়েন্ট দিয়ে একটা পিসি তৈরি করলাম। এখন এই যে জিনিসগুলা, এগুলো তো আমরা সবাই পারবো না? তাহলে আমরা যে কোনো একজনকে আসবো আর সেই জিনিসটা করব, তাহলে মনে হয় তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে আমাদের কোনোই কাজ নেই। আমরা অন্য একটা পিসি, এই পিসিটা এবার রেডি করব। ঠিক আছে, আমরা এই পিসিটা এবার রেডি করব। ওকে, আমরা এটা একটু সাইডে রাখি। এটা আমরা অফ করে রাখি। ওকে, পিসি অফ হয়ে গেছে।
আমি কিন্তু কোনো হেল্প করবো না, যে পারবা সব সাহস নিয়ে শুধু সেই আসবা। আচ্ছা, ভেরি পসিবলি। আচ্ছা, যে কেউ আসুন। তোমাদের যে যে দুই দিন বসে ক্লাস দেখালাম, এখনো যদি কেউ না পারো, এটা তো তোমাদের লজ্জা লাগা দরকার। দুইজন আসবা, আচ্ছা আসো, করো, রেডি করো। এটা করো। স্টিকার, এই যে কর। ওকে, আচ্ছা করো। গুড। গুড। আচ্ছা, এটা হচ্ছে এই পাশে। ওকে, গুড। এখন দেখো, এটা যেন এখানে জড়াই না যায়, সরাই রাখবা, নাহলে এখানে যদি কোনোভাবে জড়াই যায় তাহলে এটা তো কুলিং ফ্যানে বেঁধে যাবে। আচ্ছা, গুড। এখন নেক্সট কাজ করো, পাওয়ার সাপ্লাইতে কানেকশন দাও, এইটা লাগাও। সেটা কেবল এখানে লাগাইতে হবে, তোমাদের এটা দেখানো হয় নাই। এখানে দাও, এই তো গুড, পেরে গেছে। এবার এটা এবার নেক্সট কি করতে হবে? কানেকশন গুড। আমাদের সিস্টেম টোটাল রেডি। দেখো, এটা কারেন্ট হয়ে গেছে, এখানে তুমি দেখো এটা টোটাল কারেন্ট হয়ে গেছে। তো এখন হ্যাঁ, এটা তোমরা দেবা, আমি আগে একটু দেখাই দিই। এখন দেখো, এখানে এটা হচ্ছে ইউএসবি লেখা, দেখছো? তার মানে এটা হচ্ছে ইউএসবি পোর্টে, এটা ইউএসবি 2 পোর্টে, বুঝতে পারছো? এবং এই পাশে যেটা একটা আছে দেখো, এই যে দেখছো, এটা হচ্ছে এফ প্যানেল লেখা আছে। এই এফ প্যানেলটা হচ্ছে গিয়ে আমাদের মেইন প্যানেল। এই প্যানেলটার মাধ্যমে আমাদের এই সিস্টেমটা চালু করতে হবে। এখানে দেখো, আমি দেখাই পরে দেখো, এখানে এই যে পাওয়ার সুইচ বলে একটা লেখা আছে, পড়ে দেখো ভালো করে, একবারে ছোট বোঝা যাবে না, পাওয়ার লেখা আছে, পিডব্লিউ দেওয়া আছে, ওইটাই আমাদের প্রেস করতে হবে। তো পিডব্লিউটা আমি তোমাদের চিনাই দেই, এই যে যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে পিডব্লিউ। যদি এটার উপরে প্রেস করি, দেখো পিসি অন হয়ে যাচ্ছে, দেখছো? ওই যে পিসি অন হয়ে গেছে। তো এইটা হচ্ছে গিয়ে পিডব্লিউ, এটার উপরে যদি প্রেস করি তাহলে পিসিটা অন হয়ে যাবে। ক্লিয়ার? যে একটা পিসি কিভাবে বানাবা, টোটাল প্রসেসিংটা তোমাদের দেখাই দিলাম। এখন যদি আমরা কোনো পিসি সেল করি, তো যদি তোমাদের বলি যে এটা অ্যাসেম্বল করে দাও, পারবা না? গুড, ওদের দুইজনের জন্য একটা তালি দাও। ওকে, আচ্ছা, তোমাদের আর কারো ইচ্ছা আছে কিনা করার? আর কারো করার ইচ্ছা আছে কিনা? শোনো, আমরা কাজ যতটুকু দেখবো, আমি তোমাদের এই কোর্সের আগেই বলছি, যতটুকু কাজ দেখবো শেখার মতো দেখবো।
একটু কম হোক বেশি হোক সমস্যা নেই, কিন্তু কাজ যতটুকু দেখবো ততটুকুই জানি আমরা সুন্দরভাবে করতে পারি। যদি তোমরা কেউ আসতে চাও আসতে পারো, দেখে দেখতে পারো, তাহলে আমি নেক্সট টপিক শুরু করবো। কেউ আসবা? আচ্ছা, সবাই সাইলেন্ট, যেহেতু মনে হয় না কেউ আসবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই আপু দাঁড়াইছিল। আসবা তোমরা? আচ্ছা, অবশ্যই, সমস্যা নেই। ওই পাশ দিয়ে আসো। ঠিক আছে, ওই আমি খুলে দিই। খুলে দিই। সুন্দর করে সেট আপ করো। একটু ভালো হলে কিন্তু কারেন্টটা শর্ট করবে। খালি খালি কারেন্টটা তো দেওয়া হয়নি। ক্যামেরা হয় ঠিক আছে। কথা বলবো। হ্যাঁ, সাদা কেবল লাগাও। ওকে, প্রায় সব কার্যক্রম শেষ। এবং এদিকে একটু জাস্ট ফলো রাখবা যে কোনো তার যেন তার না লাগে। এখন যে কোনো ওখানে দেবার একটু পরে যে কোনো লোহার বা স্টিলের যে কোনো কিছু নিয়ে দেখো, এই যে হচ্ছে এফ প্যানেল, প্রত্যেকটা বোর্ডে এফ প্যানেল লেখা থাকবে। প্রত্যেকটা বোর্ডে এফ প্যানেল লেখা থাকবে। এই এফ প্যানেলের ওখানে দেখো পিডব্লিউ লেখা আছে, খুঁজে বের করো ছোট করে। এই সেইখানে আচ্ছা, পিডব্লিউ সোজা সামনের দুইটা, তাহলে পিডব্লিউ হচ্ছে এই যে এর অপোজিটে সামনের দুইটা, তার মানে এই যে যে একটা, এই দুইটা, দেখো এই দুইটায় হালকা করে প্লেস দিবা এরকম, এই দুইটায়, অন্যগুলো যেন না লাগে। পিসিতে কানেকশন দাও, ওই দুইটায় প্লেস দাও। আচ্ছা, সমস্যা নাই, ওখানে সার্কিট ব্রেকার আছে, শর্ট খেলে পড়ে যাবে। নাও করো, এবার এটা করো, ওই দুইটা সংযোগ দাও। গুড, হয়ে গেল। তো ওদের জন্য একটা সবাই তালি দেই। আচ্ছা, তো ওরাও কমপ্লিটলি করতে পারছে, আশা করি তোমরা সবাই পারবা। সিম্পল কাজ কিন্তু, এতটুকুই, আর কোনো কাজ নেই, হিডেন টিডেন কোনো কাজ নেই, তোমরা কিন্তু একেবারে হাতে কলমে বেসিক ভাবে দেখে নেবা। বুঝে গেছে? এই সব বিষয়বস্তুগুলো এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ। তোমাদের যে আইটি সাপোর্ট এবং ওয়ার্ড বেসিক কোর্স যেটা আর কি, এটা হচ্ছে প্রথম ধাপ। এগুলো হচ্ছে আইটি সাপোর্ট। যেমন কোন টেকনিক্যাল যদি কোনো কিছুতে সমস্যা হয়, যেমন পিসি, ল্যাপটপ, মোবাইল, এই ধরনের যদি কোনো সমস্যা হয়, তোমাদের তো মোবাইল টোবাইল লাগবে না, শুধু পিসি, মানে তোমাদের হচ্ছে গিয়ে পিসি রিলেটেড কাজ, কম্পিউটার রিলেটেড কাজ। তো এই জন্য যদি তোমাদের কোনো কম্পিউটার যদি সমস্যা হয়, তাহলে এটা এখন সমাধান করতে পারবে না তোমরা। সাপোজ ধরো চলতেছে না, তাহলে আমি একটা চেঞ্জ করে দেখলাম, পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দেখলাম। ক্লিয়ার? বুঝা গেছে? তো এভাবে করে আমরা একটা পিসি পূর্ণাঙ্গভাবে সেটআপ করতে পারি। তাহলে আমরা একটা নতুন কম্পিউটার কিভাবে বানাবো, এটা যদি আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসে, আমরা পারবো না।